পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভা তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হলো মেমারিতে। এই প্রচার মিছিলেই হাজির হয়েছিলেন যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেমারি বিডি অফিস মোড় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত একটি র্যালি করা হয়। এই রোড শোয়ে জনজোয়ারে পরিণত হয়। এরপর বাসস্ট্যান্ডে এসে প্রার্থীর সমর্থনে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে প্রার্থীর সমর্থনে ভোট প্রচারের পাশাপাশি সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি জানান, এখন ভোট আসছে, তাই বিজেপি নেতারা প্রচারে আসছেন, তবে তৃণমূলের উপর এই ভরসা রাখার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, 5 বছর আগে 500 টাকা দিয়ে শুরু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার। এখন সাধারণ মহিলারা সেখানে পান 1500 টাকা করে এবং তপশিলি জাতি উপজাতিরা পান 1700 টাকা করে। যতদিন যাবে তত টাকার পরিমাণ বাড়বে, তাই এই সরকারের উপরে ভরসা রাখুন। মেমারি প্রার্থী রাসবিহারী হালদারকে জয়ী করুন। জয়ী হওয়ার পর আমি নিজে মেমারি বিধানসভাকে রাজ্যের মধ্যে মডেল বিধানসভা হিসেবে গড়ে তুলব। কি বললেন অভিষেক ব্যানার্জি তা আমরা শুনব। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। বিজেপির নেতারা এখন প্রচার করতে আসছে, বলছে আমরা এই হবে তাই হবে। আজকে একটা ভিডিও পেলাম সকালে এখানে আসার আগে, বিহারে ক্ষমতায় আসার আগে মহিলাদের 10,000 টাকা দিয়েছিল, এখন জেতার পর বলছে 10,000 টাকা ফেরত দাও, মানে বাড়ি বলতে যাচ্ছে। এবার 50,000-এর বেশি ব্যবধানে রাসবিহারীকে জেতান। আপনি দেখুন, পাড়ার সিপিএম এর জল্লাদগুলো সব জার্সি পাল্টে বিজেপিতে নাম লিখেছে। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ কি না? নতুন বোতলে পুরনো মদ। হ্যাঁ কি না? ঠিক বলছি? সব লাল পতাকা ছেড়ে দিয়ে এখন গেরুয়া পতাকা ধরেছে। মেমারিতে চেকপোস্টে বাড়ি। চেকপোস্টের বাড়ি। আজকে মেমারি শহরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, হ্যাঁ কেমন লাগছে? ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। কি মনে হচ্ছে? খুব খুশি, একটা আনন্দ, একটা ফিল যে আসছে আমাদের গ্রামে, একটা বড় কথা না, গ্রামে আসছে বলে কথা। কি চাইবেন অভিষেক ব্যানার্জির কাছে? কিছু চাওয়ার নেই, যা দিচ্ছে আর কি চাইবো, দিচ্ছে তো অনেক কিছু। আপনার নাম? ববিতা দাস। মমতাকেই চাইছি, মেমারিতে মমতাকেই চাইছি। হ্যাঁ, রাজবাড়ি হালদার। ববিতা দাস।